বিল্ডিংটা ভেঙে পড়তেছে এই জায়গা থেকে। সঞ্জয়, অজয় আর হচ্ছে এরা মিলে আমার বিল্ডিং এর পাশে অর্ধেক পুরে পুরো বিল্ডিং এর সাইড এক সাইড পুরে কাজ করতে গিয়ে রাতের অন্ধকারে এই সন্ত্রাসীরা আমার বিল্ডিংটা ভেঙে ফেলছে পুরা। আমার 10 কোটি টাকার মাল ওইখানে, পুরা বিল্ডিং সবকিছু এরা রাতের অন্ধকারে করছে। এদেরকে বলা হয়েছে, আমরা বলছি আপনারা সাবধানে কাজ করেন। আমরা রাত 12টায় আসছি, তখনও দেখে গেছি এরা মানে আমাদের জায়গায় বিল্ডিং এর নিচ খুঁড়ে নেয়। আমরা যখন বাসায় চলে গেছি তখন এরা রাতের অন্ধকারে এই কাজটা করছে, পুরা নিষেধ করছে। আমরা বলে গেছি ভাই আপনারা সাবধানে কাজ করেন, যাতে আপনাদের ক্ষতি না হয়, আপনাদেরও কাজ হয়, আমাদের কোনো ক্ষতি না হয়। বলছে হ্যাঁ আমরা সেইভাবেই কাজ করবো, আমরা কালকে ঠিক করে ফেলতেছি। আর এগুলো রাতে করে আমাদের এই বিপদটা আনছে। আমার 10 কোটি টাকার মাল চলে গেল, পুরা বিল্ডিংটা পুরা ভেঙে গেছে। দেখেন আপনারা কি অবস্থা করতে দিচ্ছে। এই বিচার চাই। বেস্ট বাইর এই ইয়াকে ফ্রান্সিসকে আপনারা নিয়ে আসা আপনার? আচ্ছা, মানে বিল্ডিং এর মালিকও আপনি? আচ্ছা, তো আপনারা এই যে যখন কাজ করে তখন আপনারা অবজেকশন দিছিলেন ওনাদের? হ্যাঁ, ওনাদের অবজেকশন জানাইছি। তো সেটা কি আপনার পৌরসভা বা হচ্ছে হলো যে ডিসি অফিসে জানাইছেন নাকি ওনাদেরই জানাইছেন শুধু? ওনাদেরই জানাইছি আমরা, ওনাদের বলছি আপনারা সাবধানে কাজটা করবেন। তারা বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই। কালকে রাতেও আমরা এসে দেখে 12টার সময় এই কাজ করে নাই তারা করছে রাতের অন্ধকারে এই কাজটা। কয়েকটা সন্ত্রাসী এরা, এই সন্ত্রাসীগুলো রাতের অন্ধকারে আমার বিল্ডিংটা এসে ভাঙলো আর আমারই করলো। এরা কারা? এদের ফুল পরিচয়টা কি? সঞ্জয় না, এদের ফুল পরিচয় কি? ফুল পরিচয় স্বর্ণকারের দোকান, সঞ্জয়, অজয় আর হচ্ছে সেলিম। সকাল থেকে ফাটল বুঝতে পারতেছি, ফাটল বোঝার পরে আমরা হচ্ছে কাউন্টারটা শুধু চাপাইতে পারি, তারপরে আসলে এক সাইডে ভেঙে যায়। আপনারা ভিতরে ছিলেন তখন? আমরা ভিতরে ছিলাম, তারপরে সেই মুহূর্তে আমরা বের হয়ে আসি আর কি। শুক্রবার তো, আজকে তো আপনাদের ভিতরে থাকার কথা, কিভাবে দেখলেন? আমাদের হচ্ছে প্রায় 7 দিন ডিউটি থাকে, আমাদের শিফটিং ডিউটি তো। আজকে ওপেন ছিল? শোরুম কি ওপেন ছিল? আচ্ছা, আপনাদের কেমন ক্ষতি হয়েছে মনে হয় আপনাদের? এটা শেয়ার বলতে